আসসালামু আলাইকুম। চলে আসছি আবার একটা নতুন শর্ট টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড ফেসবুক মিউজিক। এর মানে হচ্ছে ফেসবুকের কিছু ওন সাউন্ড কালেকশন আছে যেগুলো ইউজ করে আপনি যদি ফেসবুকে ভিডিও দেন তাহলে কোনো কপিরাইট ধরবে না। মানে আপনি যদি কোনো গান দরকার পড়ে বা কোনো মিউজিক দরকার পড়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার পড়ে, তাহলে আপনি যদি কোনো জায়গা থেকে নিয়ে আসেন সেটা কিন্তু ফেসবুকে দিলে কপিরাইট ধরে। তো ফেসবুক যে কাজটা করেছে ইউটিউবের মতোই ফেসবুকের কিছু নিজস্ব মিউজিক কালেকশন আছে, ওইগুলা দিয়ে যদি আপনি ভিডিও দেন তাহলে ফেসবুক ধরবে না, এটার কোনো কপিরাইট ইস্যু নাই। তাহলে এটা আমরা কোথা থেকে পাবো? সেটা হচ্ছে আমরা অফকোর্স ক্রিয়েটিভ টুলসে পাবো। ক্রিয়েটিভ টুলসের যেতে হবে। আর সেকেন্ড আমরা নিব হচ্ছে সাউন্ড কালেকশন। ফেসবুক সাউন্ড কালেকশন বলছে, বাট আপনি এটাকে মিউজিক কালেকশনও বলতে পারেন, ডাজন্ট ম্যাটার এনিথিং, বোথ আর সেম। সো এটা নিলে কি হবে, আমাদের কোনো কপিরাইট ইস্যু থাকবে না, নো কপিরাইট ইস্যু। আমরা তাহলে চলে যাচ্ছি ফেসবুকে। তো আমি আমার ফেসবুকটা ওপেন করেছি। ফেসবুক অফকোর্স আপনার ওপেন থাকতে হবে, না হলে কিন্তু আপনি সাউন্ড কালেকশনগুলো পাবেন না। তো ফেসবুকে আমার লেফট হ্যান্ড সাইডে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না যে ফেসবুকের কোনো সাউন্ড কালেকশন নাই, অনেক অনেক অপশন আছে লেফট হ্যান্ড সাইডে, ফ্রেন্ড, অ্যাড ম্যানেজার, গ্রুপ, মোস্ট রিসেন্ট, আপনি যেটা দেখছেন আপনার অ্যাড সেন্টার, ব্লাড ডোনেশন যদি করতে চান সেটা, বাট এখানে সাউন্ড কালেকশন কিন্তু নাই। যেহেতু এটা ক্রিয়েটিভ টুলস এর মধ্যে আছে সেহেতু আমরা এটাকে ওপেন করব হচ্ছে এটার ইউআরএল business.facebook.com/creator-studio। এটা হচ্ছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর আসার ইউআরএল। বাট আপনারা যদি ইউআরএলটা মনে রাখতে না পারেন তাহলে সিম্পলি আমি যদি এখানে ফেসবুক ওপেন করে সার্চ দিই ক্রিয়েটর স্টুডিও, এন্টার, তাহলে কিন্তু এটা অটোমেটিক আমাকে ফার্স্ট অপশনটা কি দিচ্ছে দেখেন, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। আমি এটাকে ওপেন করব, সিমিলার জায়গায় নিয়ে যাবে। আপনার যদি ইউআরএল মনে থাকে তাহলে বেশ ভালো কথা, আর আপনার যদি ইউআরএলটা মনে না থাকে আপনি ডাইরেক্টলি গুগলে সার্চ দিবেন ফেসবুক স্টুডিও দিয়ে, ফেসবুক স্টুডিও থেকে প্রথম অপশনটাই ফেসবুক স্টুডিওতে চলে যাবে। সো সিমিলার এখানে এই স্টুডিওতে আপনি বহু কিছু চেক করতে পারবেন, আপনার পেজ মনিটাইজ হচ্ছে না কেন, আপনার পেজে কোনো মনিটাইজেশন রেস্ট্রিকশন আছে কিনা, সবকিছু চেক করতে পারবেন। সো সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপনারা যদি কেউ জানতে চান যে অ্যাকচুয়ালি মনিটাইজেশনের প্রবলেমগুলো চেক করে কিভাবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ফেসবুকে যাওয়ার পরে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আপনি লেফট হ্যান্ড সাইডে দেখবেন বহু অপশন আছে, হোম আছে, নোটিফিকেশন, ইনসাইটস, প্রি পাবলিশড, পাবলিশড, আপনি কতগুলো কন্টেন্ট পাবলিশ করেছেন সেটাও দেখতে পাবেন। সো এগুলো আমরা কিছুই দেখবো না, আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে এখানে একটা অপশন আছে দেখেন, ইনবক্স, মনিটাইজেশন, ক্রিয়েটিভ টুলস। সো আমরা ক্লিক করব ক্রিয়েটিভ টুলসে। ক্রিয়েটিভ টুলসে ক্লিক করার পরে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে লাইভ ড্যাশবোর্ড এবং সাউন্ড কালেকশন। অফকোর্স সাউন্ড কালেকশনে ক্লিক করব। এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে যে এই সাউন্ড কালেকশনটা খুব দ্রুত মুভ হয়ে যেতে পারে, বাট এটা থাকবে, অন্য কোনো অপশনের মধ্যে যেতে পারে, বাট এটা অফকোর্স থাকবে। সাউন্ড কালেকশন উইল বি মুভিং টু দ্য ফাইল ম্যানেজমেন্ট ট্যাব সুন। তার মানে সাউন্ড কালেকশনটা ফাইল ম্যানেজমেন্ট ট্যাবের মধ্যে চলে যাবে। তাহলে সিমিলার যে ট্যাবেই থাকুক আপনি তো খুঁজে পাচ্ছেনই। সো ইউজ সাউন্ড ইফেক্টস, এটা হচ্ছে ট্রাক্স বলছে যেটাতে মিউজিক আছে, আর সাউন্ড ইফেক্টস বলতে আপনি ক্রেডিট কার্ড সোয়াইপ করছেন, ওখানে একটা সাউন্ড দরকার হয়, যেরকম এই সাউন্ড ইফেক্টটা হচ্ছে 1 সেকেন্ডের। তো আমরা ট্রাক্সে দেখবো আগে। ফেসবুক কিন্তু বিভিন্ন ভাষায় বলছে, প্রথমে বলছে সাউন্ড কালেকশন, তারপরে বলতেছে ট্রাক্স, মানে এখানে মিউজিক আছে, আর তারপরে সাউন্ড ইফেক্ট। তো আমরা এখানে চলে যাই, আমরা কিছু মিউজিক শুনি। গ্রেট মিউজিক ফর ইউর ভিডিওস, আমরা দেখি একটা মিউজিক শুনে। সো এখানে আবার ট্রাকেও আছে কে গানটা গেয়েছেন। তো ইটস ক্রিসমাস টাইম এগেন, এটা একটা নতুন গান, আর্টিস্ট হচ্ছে জনি, আর জেনার মানে ক্রিসমাস চলে আসতেছে এই জন্য ক্রিসমাসের লেন্থ হচ্ছে 4 মিনিট। সো আমরা 4 মিনিটটা নিব না। এখানে অপশন আছে দেখেন, এটা প্লে আছে, আর এটা হচ্ছে আপনার ইনফরমেশন। এই ইনফরমেশনটা আপনাকে দিতে হবে যখন আপনি ফেসবুকে ভিডিও দিবেন, তখন এই ভিডিও আপনার ভিডিও ডিসক্রিপশনে আপনাকে এটা দিতে হবে কন্ট্রিবিউশন যেটার আছে সেটা। আর যেহেতু এইগুলোর নাই, পরের গুলার নাই, সেহেতু এগুলো দিতে হবে না, এটা একটা পুরো গান। সো এই গানটা ফেসবুক আপনাকে দিয়ে রেখেছে, আপনি ইউজ করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট।
এবার আপনি দেখে নেবেন যে আপনার কোনটাতে ক্রেডিট দিতে হচ্ছে বা কোনটাতে ক্রেডিট দিতে হচ্ছে না। আমি একটা সাউন্ড কালেকশন নিচ্ছি উপর থেকে, যেটাতে আমার কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন নাই। সো এটা আমি এখানে যে ডাউনলোড অপশনটা আছে আমি ক্লিক করব। ডাউনলোড অপশনটা ক্লিক করার সাথে সাথে আমার ডাউনলোডে কিন্তু ডাউনলোড হচ্ছে। 15 সেকেন্ড বাকি আছে, ডাউনলোড হোক, আমি আপনাকে গানটা দেখিয়ে দিব। এখন আমি দেখি ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এই সংটা কিন্তু ডাউনলোড হয়েছে আমার ডাউনলোডে। সো আমি আমার ডাউনলোডে যাই। এই সংটা আমি কেবল ডাউনলোড করেছি। এটা চলুন আমরা একটু শুনে নিই। আপনারা সাউন্ডটা শুনতে পারলেন, খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা যদি আপনি কোনো ভিডিও বানাতে চান, যেটা ভিডিওতে আপনি খুব তোড়ঝোড় ফাইটিং দিচ্ছেন, তাহলে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড মানে হিপ হপ ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকে ইউজ করে এবং এটা ফেসবুক থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। আপনার কোনো কপিরাইট ইস্যু হবে না। আর যেটাতে অ্যাট্রিবিউশন দেওয়ার কথা আছে, আর্টিস্টদের এখানে ডিটেইলস দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি এই জিনিসটাও আপনি ইউজ করতে পারবেন। যদি এটার অ্যাট্রিবিউশন কপি করে আপনি যে কোনো জায়গায় ভিডিও দিচ্ছেন, সেখানে আপনি ক্রেডিটটা দিয়ে দেন। ক্রেডিট দিলে কখনোই সমস্যা হয় না। যেগুলোর ক্রেডিট দরকার নেই সেগুলো ইউজ করাই আপনার জন্য সেফ, যদি আপনি ফার্স্ট পর্যায়ে হন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি ক্রেডিট দিতে ভুলে গেছেন, আপনার কিন্তু পুরো কপিরাইট ইস্যুর কারণে আপনার পেজ বা আপনার ইউটিউব চ্যানেল ব্যান করে দেয় বা আপনাকে রেস্ট্রিক্টেড করে দেয়, আপনি মনিটাইজেশন পান না। সো এইগুলো খেয়াল রাখবেন। প্রথম পর্যায়ে ফেসবুকে ভিডিও দিতে চান ফেসবুকে, তাহলে অবশ্যই ফেসবুক সাউন্ড কালেকশন গুলো ইউজ করে নিয়ে আপনার পেজটা মনিটাইজ হওয়ার পরে তখন আপনি বিভিন্ন ধরনের ট্রাই করতে পারেন অন্য ওয়েতে। অ্যাট্রিবিউশন দিয়ে, অ্যাট্রিবিউশন ছাড়া সব সাউন্ড কালেকশন আপনি ক্রিয়েটিভ টুলসে পাবেন। থ্যাংক ইউ। ছোট্ট একটা ভিডিও হয়েছে। আরো যদি কোনো কিছু জানতে চান ফেসবুকের কোথায় কি আছে, তাহলে অবশ্যই জানাবেন। লাইক দ্য ভিডিও and share if you want to know more about the Facebook platform. Thank you.